হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আমরা তো শ্রীনগরে পৌঁছে গেছি। তো আজকে হচ্ছে শ্রীনগরের দ্বিতীয় দিন, মানে কালকে রাত্রেই পৌঁছেছি আমরা। রাত্রি কটা বাজে তখন? 8:30 9টার দিকে হোটেলে এসছি আর কি। তো এখন হচ্ছে এমনি জাস্ট সিম্পল রেডি হয়ে যাব ব্রেকফাস্টে, নিচে ব্রেকফাস্ট করতে। চলো যাওয়া যাক, দেখি বুফেতে আজকে কী দিয়েছে ব্রেকফাস্টে। আর কাশ্মীরি যেহেতু প্রথম, কালকে রাতের ডিনারটা তো ভালোই লেগেছে। এখন জানি না ব্রেকফাস্টে ওরা কী বানিয়েছে, কী দেয়। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। চলো, কেউ উঠে নেই না, চলো চা খেয়ে আসি। ফার্স্ট করার আগে একটু জিমে যাওয়া যাক, মানে এখানেই জিম আছে। তো আমার মেয়ে প্রচণ্ড জিদ করছে, কী করবে। এখানেই দরজা, এই যে পুল। ওই পায়ে পড়লেই ব্যথা পাবে কিন্তু বাবা। এটা সাইকেলিং কর। চলো, অনেকক্ষণ আমার মেয়ে এখানে এক্সারসাইজ করলো, মানে কিছু তো করছে না, জাস্ট এমনি ট্রাই করছে। তো চলো এখন ব্রেকফাস্ট রুমে যাওয়া যাক। এখানে আছে ব্রেকফাস্টের শুরুতেই আছে জ্যাম, বাটার, ব্রেড। তারপরে হচ্ছে ওরা বানিয়েছে ওটসটা হচ্ছে দুধ দিয়ে বানিয়েছে, যেমন আমরা পায়েস বানাই সেম টু সেম সেভাবেই বানিয়েছে, ভালোই লেগেছে খেতে। এখানে আছে বেকড বিনস, তো এটা আমি নিইনি, জানি না কেমন হবে খেতে। আর এখানে আছে উপমাটা কমন, মানে থাকবেই আর কি। তো উপমাটা ভালোই বানিয়েছিল। আর এখানে আছে সকালের ব্রেকফাস্ট তো পুরি, আর বাঙালির যেহেতু এখানে বেশি, তার জন্যই হয়তো পুরিটাই বেশি বানায়। এখানে আছে ভেজ পকোড়া, মানে সকাল সকাল পকোড়া, ভাবতে পারছো এখানের মানুষ কি সকাল সকাল পকোড়া খায় কি জানো। এখানে আছে উত্তাপামটাও ভালোই ছিল, খালি লবণটা একদমই কম ছিল। এখানে উত্তাপামের জন্য চাটনি, সাম্বারটা তো দারুণ লেগেছে, আর আমার সাম্বার আগাগোড়াই ভালো লাগে। এক বাটি সাম্বার নিয়ে ওই সাম্বারটাই খেয়েছি আর কি। আর এখানে চা, কফি, কেলগস, কর্নফ্লেক্স। এখানে আছে ফ্রুট কেটে রাখা আছে। আর এখানে চায়ের কাপ, সুগার, স্পুন এগুলো দেওয়া আছে। আর এখানে জুসটা আসলে বুঝতে পারলাম না কি খেলাম, মানে আমার কাছে তো ওটা কিছুটা গ্লুকন্ডি টাইপের লাগছিল। আর এখানে মেয়ে কেলগস নিয়ে বসে গেছে, ও শুধু কেলগস খাবে, আর আমি আমার জন্য চা নিয়েছি। চাটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট না আসবে। ভাবছি ব্রেকফাস্টে কী খাবো, যেহেতু ঘুরতে বেরোবো সেহেতু হালকা পাতলাই খেতে হবে আর কি। তো আমি নিয়েছি একটা উত্তাপাম, আর এখানে হচ্ছে সাম্বার আর ফ্রুট নিয়েছি। চলো ব্রেকফাস্টে খেয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু রেডি হওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা যাব ঘুরতে সোনমার্গে। বলো হাই, বলো হাই। যাও, এসে চাবিটা দাও, খুলে নে। চলো ও ফিডব্যাক में আমি বলে চলো আমরা নিচে যাই। এত কিছু পড়েছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডাই লাগে না, কি বলে জানো, একটা নেট করতে। তাই সকাল এখন বাজে প্রায় 9:30, আর দেখো বাইরে শ্রীনগরের ওয়েদার, প্রচণ্ড কুয়াশা। এই কুয়াশা নাকি মানে দুপুর 12টা পর্যন্ত থাকে। তো রাস্তাঘাটে এপার ওপার কিছু দেখা যাচ্ছে না, চারপাশে কুয়াশা। তো আর এখন হচ্ছে বাজে দুপুর 12:30, তো আমরা যাচ্ছি সোনমার্গের রাস্তায়।
প্রায় আমরা পৌঁছেই গেছি, এখান থেকে বেশি একটা দূর না। তো আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য আর কি। এত ঠান্ডা লাগছিল সবার। আর পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এখান থেকে মনে হচ্ছে যেন কাশ্মীরেই থেকে যাই সত্যি। এত সুন্দর জায়গা আর এত ভালো লোকজনের ব্যবহার, সত্যি খুব ভালো লেগেছে এখানে এসে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হালকা সাদা সাদা পাহাড়ে বরফ পড়েছে, ওখানেই আমরা যাব। তো সোনমার্গ ওখানেই আর কি, ওই পাহাড়টাতেই যাব আমরা। তো চলো, এখানেও শালের দোকান, যেখানেই থামছি সেখানেই শালের দোকান আর ড্রাই ফ্রুটের দোকান ছিল। এখান থেকে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি রাস্তায় খাওয়ার জন্য আর কি। এদিকেই তাকাচ্ছি, এত ভালো লাগছে মানে চোখ ফেরাতে পারছি না সত্যি। আর ভাবলাম যে আমি এই দৃশ্যটা নিজে দেখব না তোমাদের সাথেও শেয়ার করি, যার জন্যই ভিডিও করা। আর এত ভালো লাগছে দেখো, এখানে এত জনবসতি। মানে এর আগে যখন গ্যাংটক লাচুংয়ে গেছিলাম ওখানে কি হয়েছিল, যেখানে ঘুরতে গেছি ওখানে মানে লোকজনের ঘর বাড়ি কিছু ছিল না। আর এখানে আবার সেটা না, মানে লোকজন আর কি, ঘর সবই আছে আর কি। তো এখন ঠান্ডা প্রায় -6 ডিগ্রি, এতটা ঠান্ডা তাহলে বুঝতেই পারছো। আর এইদিকে দেখো বরফ পড়েছে, মানে বরফটা 15 দিন আগের পড়া আর কি। তো 15 দিন ধরে কোনো বরফ এখানে পড়েনি, তার জন্য আর কি ছিটেফাটা বরফ দেখতে পাচ্ছি। আর সূর্যের আলোটা যে পাহাড়টাতে পড়ছে, আমার উল্টো পাশের পাহাড়টায়, ওই পাহাড়টা একদমই মানে শুকনো হয়ে আছে। আর মাঝে মাঝে এক দুটো আপেল গাছও দেখা যাচ্ছে, যেখানে পাতাও নেই, আপেলও নেই, কিছুই নেই আর কি। তো ড্রাইভার বলল আপেল গাছ, তার জন্য চিনতে পারলাম। এত ঠান্ডার মাঝে এই সূর্যের আলোটা পড়ছে গায়ে, এত ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল না। আবার মাঝে মাঝে রাস্তায় সূর্য মামাও ঢেকে যাচ্ছে। আর এই যে দেখো বরফ গালা জল, নদী, কি সুন্দর না। আর জলটা তাহলে কেমন ঠান্ডা হবে ভাবতেই পারছো, একদম বরফের মাঝে, মানে দুই সাইডে বরফ, মাঝখান দিয়ে জল যাচ্ছে। এতটা ঠান্ডা ওয়েদার, আমরা তো গ্লাস খুলতেই পারছি না, গাড়ির গ্লাস খুললে আমাদের কান সব ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। এখানে বরফগুলো দেখো, মনে হয় যে যেন মনে হচ্ছে যে এক বস্তা কেউ লবণ ঢেলে রেখেছে, এক বস্তা না 100 বস্তা লবণ ঢেলে দিয়েছে। মানে একদম সামনের থেকে একদম লবণের মতোই লাগছিল, সাদা যেমন। তো চলে আসছি ফাইনালি আমরা সোনমার্গে। এখানে তাপমাত্রা এখন -6 ডিগ্রি। তো চলো এখন নিচে নামা যাক। নিচে নেমে আমরা হচ্ছে এখান থেকে কিছুটা দূরে যাব আর কি ঘুরতে। তো কি ভালো লাগছে না, চারপাশে পাহাড়টা দেখো, এখানে সমস্ত গাড়ি পার্কিং করেছে, কত ট্যুরিস্ট, মানে প্রচুর ট্যুরিস্ট। আর পাহাড়গুলো দেখো না, মনে হচ্ছে সাজানো একদম, এত সুন্দর লাগছে দেখতে। মানে অনেক পাহাড়েই গেছি, গ্যাংটক, লাচুং, তারপরে সাঙ্গু লেক, অনেক জায়গায় গেছি, কিন্তু এমন কাশ্মীরের ভিউটা কোথাও পাইনি। কাশ্মীর সত্যিই জান্নাত। আমরা যাব ঘোড়াতে করে সাইট সিন দেখতে 4টা। তো চলো, ভালোই মজা হবে, ভিডিওটা স্কিপ করো না, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর সোনমার্গটা আমি যতটা পারি ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। হ্যাঁ যেহেতু এখন যাব বরফে, তার জন্য এখান থেকে আমাদের গামবুট ভাড়া করে নিতে হবে। তো চলো আগে বুটটা চয়েস করে নিই, কারণ এত নোংরা জুতোগুলো এখান থেকে নিতে হবে আর কি। আমরা এখন ঘোড়সাবারি করছি, এই যে। আর আমার ঘোড়াটার নাম আমি রেখেছি হচ্ছে কালী। আর প্রীতি, তোমার ঘোড়ার নাম? লালি। লালি। অস্মি, তোমার ঘোড়ার নাম কি? सीतारा। उधर मोदी और उधर मोती। मोती मोती रखे हैं, मोती। हम तो मोदी बोल रहे हैं। আমরা আমাদের ঘোড়ার নামও রেখে দিয়েছি। তো খুব কিউট ঘোড়া, এখনো তো ফেলাইনি আমাদের। ভালোই লাগছে, ভালোই লাগছে। ঘোড়াতে আমরা 8 কিলোমিটার পর্যন্ত যাব, তারপরে হালকা হালকা বরফ। মানে সোনমার্গে বরফ কিছুদিন আগে ছিল, সোনমার্গের রাস্তা বন্ধ ছিল, কিন্তু এখন হচ্ছে বরফটা অনেকটা কমে গেছে, কারণ আমরা এসেছি। আমরা হ্যাঁ, কারণ আমরা তো আগেই, আমি তো আগেই বলেছি, আমরা যেখানে যাব বরফ অলরেডি গলে যায়, আমরা এতটা হট আর কি। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখো, স্কিপ করো না। এত ঠান্ডা, মনে হচ্ছে মুখটাকেও ঢেকে দিয়ে কিছু দিয়ে, কিন্তু কিচ্ছু আনিনি।
আমাদের এতটুকু বরফে এই অবস্থা, যদি বেশি বরফে আসতাম তাহলে তো হয়তো রিটার্ন করে যেতে, বাড়িও যেতে হতো। ওই কথা যে বলবো না প্রচন্ড ঠান্ডা, কিন্তু কাশ্মীর সত্যি জন্নত, দারুণ লাগছে। যখন এই যে তোমাদের দাদা দুটো টুপি পরেছে, আমি না আর কথা বলতে পারছি না, ভিডিওটা করি পরে ভয় জবাব দিব, ঠিক আছে? হ্যাঁ ঠান্ডা লাগতেছে। আমরা এখন সোনমার্গে, আর সোনমার্গে তো কয়েকদিন আগে রাস্তা বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে, কিন্তু বরফ আছে অতটা নেই, তাও এতটা ঠান্ডা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি এত ঠান্ডা, আর এত এনজয় করছি আমরা, সত্যি কাশ্মীর মানে সত্যিই জন্নত। তো ওই দিকে যে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে প্রীতি, আশা, মিলন, ভাবনি, ওরা সবাই গেছে, আমি আর যেতে পারছি না। বরফে এত স্লিপ কাটছে যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন -6 ডিগ্রিতে আমরা খাচ্ছি গরম গরম সুপি ম্যাগি। আর এখানে ম্যাগির রেট কত জানো? সোনমার্গে আমরা ম্যাগি খাচ্ছি 5 টাকা প্যাকেটই হবে, বানিয়ে দিচ্ছে। সে ম্যাগি নিচ্ছে দাম 80 টাকা করে এক প্লেট। তাহলে ভাবতে পারছো কত দাম? অবশ্য দাম হবেই, এখানে আমরা কিছুক্ষণ টাইমই থাকতে পারছি না, আর ওনারা তো সকাল থেকে এই কাজই করছে। আর এখানে কিছু লাকড়ি জ্বালিয়ে দিয়েছিল, আমরা এখানে বসে আগুন তাপাচ্ছি। আর এই যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ, ওর আজকে বার্থডে ছিল, তো ওর বার্থডেটা ভালোই কাটলো না, কি সুন্দর সোনমার্গে পাহাড়ে এসে কেক কাটলো। তো কেক কেটে আমাদের এখন কেক খাওয়াচ্ছে। আর আমার মেয়েকে আমরা সবাই না করছি, কারণ ওর কেকে অ্যালার্জি আছে, যার জন্যই আর কি। তো তবুও কে কথা শুনে, দেখো কিভাবে চেটে চেটে কেক খাচ্ছে, দেখছো আঙ্গুল চাটছে। আর চলো রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা সোনমার্গ থেকে ঘুরে চলে এসেছি, রুমে আস্তে আস্তে 8টা বেজে গেছে প্রায়। তো রেডি ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম, আর মোবাইলে চার্জও ছিল না, চার্জে দিয়ে চার্জটা কিছুক্ষণ হলো, এখন বাজে 9:30 রাত্রি। আমরা যাবো এখন ডিনার করতে। তো চলো দেখাচ্ছি ডিনারে আজকে কি কি আছে আমাদের মেনুতে। লিপস্টিক পরা তাই না? এদিকে আমার মেয়ে আগেই চলে এসছে, আমাদের আগেই। ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা, দেখো খাবার নিচ্ছে। তো চলো দেখি ডিনারের মেনুতে কী কী আছে। প্রথমেই আছে চিকেন, এটা কি কড়াই চিকেন। তারপরে আছে ফিরনি, এই ফিরনিটা আমার আগে খাওয়া হয়নি, মানে সাবু দিয়ে বানাই আর কি। তো এখানে আছে বাটার নান, তারপরে আছে রাইস, জিরা রাইস না প্লেন রাইস এখানে। আর এটা ডাল তরকা। আর এখানে আছে মিক্স ভেজ সবজি। তারপরে এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, এখানে চিলি পনির আর কি। আর এখানে চাউমিন, যাই হোক চাউমিনটা রেখেছে, বাচ্চারা খেতে পারবে। আর এখানে রেখে ম্যাশড পটেটো, এটা খাইনি, ভুলে গেছি খেতে অ্যাকচুয়ালি। তো যাই হোক কেমন টেস্ট বলতে পারবো না। এখানে স্যুপ আছে, কারণ প্রচণ্ড ঠান্ডা তো। আর এখানে পাঁপড়, চাটনি, ভেজিটেবল স্যালাড, নর্মাল প্লেন স্যালাড, এগুলোই ছিল আর কি। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন, আজকে ভিডিওটি আমার প্রথম দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।